হে গোবিন্দ শ্রী গোবিন্দ হে গোবিন্দ হরে রক্ষা কর রমানাথ মুকুন্দ মুরারি অনাথ জনারে যদি দয়া না করিবে পতিত পাবন নাম কি গুণে ধরাবে তুমি যদি ছাড়া প্রভু আমি না ছাড়িব পায়ের নপুর হয়ে সতা তৈ বাজিব। পাণ্ডু রাজার মৃত্যু ও মাদ্রির সহমরণ। আর সুখে কেন রাজা পুত্রের সহিতা ঋতুরাজ বসন্ত ইলয় উপনীত বসন্ত কালেতে বল হইল সবিলত নানা বৃক্ষগণ সব হইল পুষ্পিত। তো বসন্তকাল যখন আই গেলে তখন নানা রকম গাছের ডগ দিয়ে আর ফুল তৈরি হয়ে লাগলো। আর পলাশ চম্পক আমরা অশোক কেশর পারিভদ্র কেতকী কবরী পুষ্পবর হিরে আনন্দিত পাণ্ডু দেখিয়া কানন গহন নিকুঞ্জ বনে করেন ভ্রমণ। ফাগুন চৈত্রের সময়টা হয়ে গেলে তো বসন্তকাল আই গেলে তো গাছে নানা রকম ফুল গাছ তো বহুত গিলাকে এলে তো সেই গাছে ওরা সেই গাছে ফুলের মধুক সেনটাই এখন কিনা কেলা পাণ্ডু অন্য খুব ঘন বন সেই বনে একলা ভ্রমণ কেটে লাগলো। আর কুন্তি সাহা পুত্র গণে রাখিয়া মন্দিরে মাদ্রি সাহ ভ্রমে রাজা অরণ্য ভিতরে রাজার সহিত মাদ্রি কুন্তি নাহি জানে গহন কানন মধ্যে ভ্রমে দুই জনে। পাণ্ডু কিনা কেলা কুন্তিকে সেই 5 বেটাকে দেখভালে রাখলে আর পাণ্ডু কিনা কেলা ঘর বনে অস্বীকারের কারণে গেলা তো মাদ্রি গেলা সেইটা কিন্তু কুন্তি জানে। আর সঙ্গেতে যুবতী ভারজা বসন্ত পবন বিমোহিত হইল যে তাহে প্রাণ মন মদনের সরে হইল অবসরাজন সঘনে মাতৃর রূপ করে নিরীক্ষণ। তো যে বসন্তকালের সময়কে সেইটা এখন রাজা তো শরীর একবারে পীড়িত হয়েছে অস্থির হয়ে গেল আর মাদ্রিক রূপটাকে ঘনে ঘনে নেয়ার আর বিকচ কমল শ্যাম চারুর বদন শ্রবণে পরশে চারু পঙ্কজ নয়ন
যুগল দাড়িম্ব শ্যাম দুই পয়দর বিপুল নিতম্ব ভারে গমন মন্থর আরে কমল মধুর ভাসে বরিশয়ে সুধা নিরখিয়া পাণ্ডুরজন মেল কাম ক্ষুদা আর মদনে বস রাজা হয়ে অচেতন আরে হইলেন বিস্মৃত সে মুনির বচন নির্বৃত্ত হইতে নাহে পারিল রাজন তবে মাতৃর অঙ্গ করে পরশনা তো যে পাণ্ডু রাজা অনেক অভিশাপ হয় সেটা তখন ভুলে গেল উহা যে কি আগুই তো কেলা যেদিনে তো আসবে সেদিনে মৃত্যু হেতু তো সেটা ভুলে যাইলে কি আর মাতৃক শরীরে যাইতে আর পড়াশোনা আর নির্বৃত্ত ডাকে মদ্রের নন্দিনী অতি উচ্চ স্বরে করে হাহাকার ধ্বনি হাত পা আছাড়ে মাদ্রে ছটফট করে কটু ভাষে তবে মাদ্রে ভৎসে নির্পাবরে মাদ্রি সেই হয়তো জানে যে আমাকে ছিলই মুক্তাক রাজা সেই কারণে ওই বিভিন্ন কে সান্ত্বনা দেয় কিন্তু সান্ত্বনা মানে এগনি তখন নানা রকম ভেবেছি কে আর ওই নানা রকম কটু ভাষা কে আর মের ঘরে সে সাপ প্রভু নাহি কসরনা অনেকে প্রমাদ হবে না জানো কারণ তথাপি মদন রসে হইয়া বিবল পাণ্ডু নাহি শুনিল মাদ্রির যত বল আর কালেতে যে করে তাহা কে খণ্ডিতে পারে পরম পণ্ডিত বুদ্ধি কালেতে সংহারে আর স্বরূপে জান তুমি এসব বচন জানিয়া শুনিয়া কেন করিলে এমন আর বিহার করিতে রাজা মাদ্রির সহিত আরে ঋষি সাপে মৃত্যু আসি হইল উপনীত আরে শরীর তো যেন রাজা দেখিল সুন্দরী ক্রন্দন করিছে মাতৃ হাহাকার করি আর পাণ্ডু না শুনিলা সতে মাতৃর বচন কাশি কহে ব্রহ্ম সাপ বড়ই ভীষণ আরে এখানে ভজের কন্যা উচাটি তা মন মাতৃর সহিত গেছে নাহি করা জন আর সকল অনেক বেলা গেল কথা কারে পুত্র সহ গেল কুন্তি দেখিতে রাজারে মোল্লা তখন ঘাললে সব মাদ্রি তো উহা কর মৃত্যু হলে তখন আর হাহাকার কে গাগায় লাগলি তো এই ধারে কুন্তি দেখেছি যে সালা ওরা যে মাদ্রিক সঙ্গ বনে গেলা তো বেড়াতে চলে গেলি তখন ওই পুত্র সমেত তারাকে খোঁজে চেষ্টা গেলাই আর কত দূর যাইতেছ নীল
উচ্চাধনে হাহাকার শব্দে কাঁদে মদ্রের নন্দিনী শব্দ অনুসারে যায় অতি শীঘ্র গতি দেখিল কাঁদিছে মাদ্রি কলে নরপতি। তো আজ মাদ্রি হাক কারকে কাঁদে সেই শব্দটা যখন কুন্তি বা এরা শুনি পাওলা শব্দ অনুসারে চলে গেলা তো জানে দেখে ঠিক মাদ্রি করায় আয় রাজা আর মৃত্যু হল। আর বজ্রাঘাত মুন্ডে যেন হইল আচম্বিতে মূর্ছিতা হইয়া কুন্তি পড়িল ভূমিতে সঘনে নিঃশ্বাস ছাড়ে উচাটন মন কান্দিয়া মাতৃর প্রতি বলিছে বচন আর কি কর্ম করিলা মদ্র কন্যা স্বামী বোধি এই হেতু তোমারে গাবনির অবধি। কুন্তি জায়গায় নানা রকম গায়ের ভোজর দেওয়া লাগলে বাবু কে যে স্বামীকে নিধন করলে কি করলে তো কে যে তো তুই স্বামী নিধন করলে আমিও কে তোকেও ভোগ করাবো। আর কেন একা এলে তুমি রাজার সংঘাতে কি হেতু নির্বৃত্ত না করিলে নরপতি যদি এই বনে সঙ্গে আনিতে নন্দন তবে কেন নির্পতির হইবে মন। রাজার সঙ্গে কেনে একা লেগে যদি তুই ছেলেকে সঙ্গে আনতিস তাহলে তো ধূর্ত রাজার ঘটনা ঘটছ না একে লেগে তাকে নানা রকম ঘোষণা করে। আর হেন কর্ম জানি তুমি করিলাকে মনে হারালে গুণের স্বামী মাতি আমদনে মৃগরি সে সাপতর নাছিল শরণ সকল তো জিয়া বনে বঞ্চয়ে কারণ। এক মুনির যে সাপ আছে সেটা তো আর ভয় করলিস না। হ্যাঁ একলা এসে কে বনে আর রাজার সঙ্গে তুমি ভ্রমণ করে বলতে আর অনিমিষে থাকি আমি রাজার রক্ষণে সঙ্গে আসিয়াছ তুমি জানিব কেমনে আপনা খাইয়া মর হেন হইল গতি হারাইব কেন স্বামী থাকিলে সঙ্গ হতে। কে ঘামি ছেলের সঙ্গে আছে ও ধারে কে জানে তুমি এইরকম ঘটনা ঘটাবে বলে তো যদি আমি ওর সঙ্গ হতেই থাকতি তাহলে তো এত দুর্ঘটনা হই নেই। আর বড়ই পাপিষ্টা তুই প্রতি বিঘাতিনি তোর জন্যে হইলাম আমি অনাথিনী মাদ্রি বলে কুন্তি মরে নিন্দয় কারণ বারো বারো তারে দেবী করেছি বারণ। তো মাদ্রি কে ঘামাকে তুমি টাটকায় দোষ দিচ্ছে কে কতবার বারবার নানা রকম করে সান্ত্বনা দিয়ে বারণ করলে কিন্তু রাজা কোনোতে শুনছে না। আর দৈবে যাহা করে তাহা
খণ্ডে কোন জন না রাখিয়া আমার বাক্য ঘটিল নিধন কুন্তি বলে ভাবি কর্ম না যায় খণ্ডন সম্প্রতি শুন তুমি আমার বচন। তো মাঝরিং কেক যেটা দৈবের ঘটনা সেটা কোনোদিন খণ্ডন যায় নাই, তখন কুন্তি কেক তাহলে আমার বচনটা তুমি শুনো। আর পঞ্চপুত্রে পালন করিহ ভালো মতে সহমৃতা হইব আমি রাজার সহিতে। আর মাতৃ বলে হেন তুমি না বলো আমারে দিলে কোনা জীব আমি না দেখি রাজারে। তো কুন্তিকে গাইলে তাহলে 5 বেটা গিলা তুই যতন তুমি করবে, আর আমি ওই স্বামীর সঙ্গে সহগামী যাবো, তো মাদ্রিকে ও কথাটা না বলকে। আমি এক তিল ছাড়া থাকতে নাই পারবো স্বামীকে না হারিয়ে। আর তোমার অবিলম্বে তখন আছে প্রাণ এখনই শরীর এখনই শরীর তজি যাব প্রভু স্থান আমা হইতে নির্পবর হারাইল জীবনে সেই হেতু আমি যাইব সমরণে। মাদ্রিকে ঘামি যাব সগামনি কেন, আমার জন্য যখন রাজা প্রাণটা হারাইলো তখন আমি যাব, এটাকে লিখে কুন্তিকে শোনাও লেখ। আর তোমার নিকটে করে এক নিবেদন বিদায় তোমার কাছে মাগি যে এখন পুন পুন তোমার যে করি পরিহার যত্নে তো পালিব দুটি কমার আমার। তো মাদ্রিকে ঘে দিদিকে তোমার চরণে বিদায় মাগছি, আর বারবার বলছি আমার যে দুটি সন্তান তারাকে নিজের পুত্র মতনেই যেমন পালন করবে। আর হবে না আর কিছু না কহি তোমারে বিভেদ না ভেব দুটি আমার কুমারে পিতৃমাতৃ বিনা পুত্র সহজে অনাথ তুমি সর্ববন্ধু যেন তুমি মাতা তাত। তো কে মা বাপ হঠাৎ দুইটোর হয়ে গেল ছুয়াগিলা, তো জানলে যে তুই এই মাতা আর পিতা সদস্য তারাকে কিন্তু খুব লক্ষ্যর উপর ছেলেগিলাকে পালন। আর এতে কবলিয়া মাদ্রে নিঃশব্দ হইল নিবিড় করিয়া সবে আলিঙ্গন দিল আলিঙ্গন করে মাদ্রে তজিল পরাণ শুনি শত সিংহবাসী এল সেই স্থান। আর ঋষিগণ মিলিয়া করে বিচার পুত্র সহ ছিল পাণ্ডু আশ্রমে আমার এখন শরীর ত্যাগ করিল রাজন অনাথ হইল কুন্তি শিশু পঞ্চজন। যেমন লাগ তখন এরা অনাথ লাগ সেটা মুনি উঠিনটা ধারণ করো তো যে শতসঙ্গ গিরি যে মুনিরা সেই তারা কে যে আমরা গিয়া এত দিন থাকিলিকে
আর রাজান যখন দেহটা রাখলা তখন কুন্তি অনাথিনী হয়ে গেলি রাড়ি এলি আর ওরা পুত্র গিলাও পিতাহীন হয়ে গেলা এখন এটা মনে চিন্তা কেরহ আর রাজপুত্র গণস্থিতি না সভে কাননে দেশেতে লইয়া রাখ পাণ্ডু পুত্র গণে আর তবে সভাকার ধর্ম থাকে হেনবাসী বিচার করিল এই শত শৃঙ্গবাসী তো শত সিংহগিরি যেগুলা বসবাস কে আর তারা কে এতেন শোনা এরা রাজপুত্র কিন্তু এরা বনে থাকাটা স্বভাব পাওয়াত নেই তো কে কিনা হে কুন্তি তুই যা রাজগিরি লেগে কে আর এই পুত্র গিলাকে তুমি রাখো এটাই ওরা করো যে শত সিংহ গিরিকর যেগুলা হাত তারা এটাই মন্তব্য আর মৃত সব কাঁধে করে লই চরগণ পুত্র সহ কুন্তি লয়ে গেল ঋষিগণ অল্প দিন গেল কুন্তি হস্তিনা নগর প্রবেশ করিল সবে নগর ভিতর ओकर दूत बने कांधे के ले कि ओकर सत क्रिया लगे के लेते আর কুন্তি সেই ওরা মুনিরা কথাটাই শুনলি পুত্র লেলে কি কিছু দুই একদিন পরে উহা জালে লেকে ওরা রাজগড় পৌঁছি হয়ে গেল আর রাজন্ত পুরেতে হইল সমাচার কুন্তি সহ এল পঞ্চ পাণ্ডুর কুমার আর ভীষ্ম সমদত্ত আর বাল্যিক বিদুর ধৃতরাষ্ট্র আদি যত বৈশে অন্তপুরা তো কুন্তি যখন যে পাঁচ পুত্র লেকে পৌঁছে গেলি তখন সেইটা উহা বিদুর আরো যতেক দন গুরু ভীষ্ম আরো যতেক আর তারা সকল জানি গেলা যে কুন্তি এরকম দন থেকে পাঁচটা পুত্র লেলিয়েছে আর হচ্ছে না আচ্ছা এটা খবর হয়ে গেল আর সত্যবতে সহবধূ গান্ধারী সুন্দরী গৃহেতে বৈশেন আর যত বিদ্যা নারী ঋষিগণ প্রণমিয়া দিলেন আসন কহিতে লাগিল বার্তা সব ঋষিগণ ঋষিরাই আনি রাখলা ঋষিরা यहाँ पहुंचाए रखला तो সেই ওরাকে বেশক আসন দেই লেকে পামা ধোয়া লেকে আর যে গান্ধারী আর সত্যবতী ও ঋষিগণকে জিজ্ঞাসা করছে আর সাত সিংহ পর্বতে ছিলেন পাণ্ডু রাজা ব্রহ্মর্চ করিতেন ঋষির সমাজ আর দেববর পঞ্চপুত্র হইল তাহার কালেতে তাহারে কালে করিল সংহার মুনিরা দেখে খবর দিতেন এরা আর মদ্র কন্যা অতি ধন্যা ভুবনে মানিতা হইলেন সহমৃতা পাণ্ডুর বনিতা আর এই কুন্তি সহ দেখ পুত্র পঞ্চজন পাণ্ডি আর পাণ্ডু মাতৃ সব এনেছি করিবহন ঋষিরা কে দিন দেখো পাণ্ডু রাজার এই যে পাঁচটা বেটা ওগুলা দেব রসে তার বটে
আর পাণ্ডু রাজা কি করবে, একটা কালের সময়তে ফলে সেই রকম কালের বসে ও পাণ্ডু রাজা গেল। এই দেখো কুন্তির সাথে 5টা বেটা সাক্ষাৎ সবাই। আর যে মতবে চার কর বিধান এত বলে মুনিগণ করিল প্রস্থান। এত শুনি রদন করেন সর্বজন হাহাকার শব্দ মুখে কাতর বচন। মুনিরা পৌঁছায় রাখি জিমা দিল্লি কে ওরা চলে গেল পর তখন এই ধার দিয়ে কিনে আলেন হাহাকার একটা শব্দ হলেন, ওরা মানে কামনা শব্দ হয়ে গেল। আর কান্দে সত্যবতী কান্দে অম্বিকা জননী শ্রী বিশ্ববিদুর কাঁদে অন্ধ নির্পমণি। আরে নগরের লোক করে বিলাপ ক্রন্দন বাল বৃদ্ধ তরুণী কাঁদয়ে সর্বজন। তো পাণ্ডু মরণটা যখন সত্যবতী গান্ধারী আরো যতে রেলা শুনি পাওলা সেইটাই সবাই কাঁদে শুরু করলা। বিদুর বিশ্ব যতেক ধৃতরাষ্ট্র আর যতেক নগরের লোক আর তারা সবাই পাণ্ডু শোকে রদন করে লাগে। আর ক্রন্দনের শব্দ যে ওঠে গগন উপরে আর মহাকোলাহল হইল হস্তিনা নগরে। তবে ধৃতরাষ্ট্র বলে বিদুরে ডাকিয়া 200 দগ্ধ কর গঙ্গা তীরে লইয়া। তো এরা যেটা কাঁদত সেটা স্বর্গে পর্যন্ত শুনি পাব দেবতার। তখন এই দার দিকে কিনা কেলা ধৃতরাষ্ট্র বিদুরকে ডাকিলে লিখে আর কে যে ইয়াকে গঙ্গা তীরে নিয়ে যাও। আর রাজ বিধান যেমন সে পূর্বাপর শুনিয়া বিদুর তবে হইল 70। 200 কাঁধে করে লয়ে ক্ষত্রগণে চতুর্দল বিভূষিত বিবিধ বিধানে। মোড়া সমেতে যাওলা চিড়িব। তখন যখন সেইটা হুকুম দিলে ধৃতরাষ্ট্র বা ভীষ্ম তখন তারা সব যত সেনাগণ কাঁধেকে লেগে নানা রকমের সাজানকে লেগে আর পাণ্ডবকে লেগেছে। আর উপরে ধরিল ছত্র যে রজনীতা শত শত চামর ঢোলায় চারি ভিতর। অগুরু চন্দন কাষ্ঠ আনিল বিস্তর কলসি কলসি ঘৃত আনে ভারে ভার। দেখে গুরু চন্দন, হ্যাঁ এগুলা পড়ার জন্য আর ভারে ভারে দেখেন চন্দন কাঠ আনো তার কলসিকে কলসি আনিকে আর ঘিউকে ডারে। আর মন্ত্র পড়ে দ্বিজগণ পাবক জ্বালিল অগ্নিহোত্রে রাজার করিল দাহ ক্রিয়া। আর পঞ্চ ভাই দিলা পিণ্ড ক্ষত্রিয় বিধান 13 দিনে করে সাধ্য শান্তি দান। 13 দিনে 13 দিনে ঘাট কেল্লা ওরা।
তো সবাই পিণ্ড দিল ঠিক রে বাবু বাড়িতে আমরা যে একটা বড়টা দিও না ওরা পাঁচই ভাই দিল ঠিক ক্ষত্রিয় বিধান আর স্বর্ণ দান ভূমি দান করে গোবিদান কাঞ্চন রজত দান বিবিধ বিধান আর মহাভারতের কথা অমৃত সমান কাশী রাম দাস কহে শুনে পুণ্যবান। জয় শ্রীকৃষ্ণ। ইউটিউবে যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন।